আসসালামু আলাইকুম। ইতিমধ্যে সকলে অবগত রয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া আজকে থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা চাইলে আজকে থেকে আবেদন প্রক্রিয়াটি করে নিতে পারেন। ইতিমধ্যে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই কিভাবে আবেদন করব। তো এই বিষয়ে আজকে বিস্তারিত ধারণা আপনাদেরকে দেওয়া হবে। তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং কিভাবে আপনি অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা এখানে দেওয়া হবে। তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নিন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা। প্রথম ধাপে আপনাকে অবশ্যই যে কোনো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এসএমএস করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16322 নাম্বারে এসএমএস প্রেরণ করতে হবে। এই জন্য যারা সাধারণ ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে প্রথমে এসএমএসে সৈনিক লিখবেন স্পেস 3 লেটার অফ এসএসসি বোর্ড, অর্থাৎ আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন তার বোর্ডের প্রথম 3 ওয়ার্ড লিখতে হবে। স্পেস আপনার রোল নম্বর প্রয়োজন হবে। স্পেস আপনার পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করেছেন এই বিষয়ে দিতে হবে। এবং পরবর্তীতে রয়েছে ডিস্ট্রিক্ট কোড। এখানে ডিস্ট্রিক্ট কোডের বিষয়টি আপনারা একটু শেষে দেখে নেবেন, ভিডিওর শেষে আপনাদের দেওয়া থাকবে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট কোডগুলো এখান থেকে একটু দেখে নিতে পারবেন। পরবর্তীতে রয়েছে টেকনিক্যাল ট্রেড। প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথমে এসএমএস প্রেরণ করতে হবে। টেকনিক্যাল ট্রেড এর ভর্তি স্বীকৃত প্রার্থীদের ভর্তি পরীক্ষার জন্য টেবিল 1 অনুযায়ী এর ক্ষেত্রে প্রার্থীদের কেন্দ্র পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড এবং প্রার্থী ট্রেড ভর্তি হতে ইচ্ছুক টেবিল 1 অনুযায়ী সেই ট্রেডের কোড এসএমএসে দিতে হবে। এখানে প্রথমে আপনাকে লিখতে হবে সৈনিক স্পেস 3 লেটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল নম্বর স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস আপনার যে টেকনিক্যাল ট্রেডের কোড নাম্বার সেই কোড নাম্বারটি দিতে হবে। এবং ট্রেড কোড দেওয়ার পরে পরবর্তীতে স্পেস দিয়ে আপনি এক্সাম সেন্টার কোড দিবেন। এখানে আপনার এক্সাম সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিষয়ে কোড নাম্বার সর্বশেষে ভিডিও শেষে দেওয়া হবে। আপনারা এখান থেকে চাইলে চয়েস করে নিতে পারবেন। উদাহরণস্বরূপ এখানে রয়েছে সৈনিক KHU 236098 স্পেস 2018 স্পেস 34 স্পেস TT স্পেস DVR স্পেস 111। যেমন এখানে রয়েছে খুলনা বোর্ডের জন্য KHU, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি। এছাড়া রয়েছে স্ব জেলার সামনে নিম্নবর্ণিত কোডসমূহ। বিএনসিসি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। তাদের ক্ষেত্রে সাধারণ ট্রেডের জন্য প্রথমে লিখতে হবে সৈনিক স্পেস 3 লেটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল নম্বর স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড এবং স্পেস দিয়ে শেষে লিখতে হবে বিএনসিসি জিবি। এভাবে লিখে আপনাদেরকে পাঠাতে হবে। টেকনিক্যাল ট্রেডের পেশায় আবেদনকারীর জন্য আপনারা অবশ্যই এই রুলসটি ফলো করবেন। সেটা হলো প্রথমে সৈনিক লিখবেন স্পেস 3 লেটার অফ বোর্ড স্পেস রোল নম্বর স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস বিএনসিসি টিটি স্পেস ট্রেড কোড স্পেস এক্সাম সেন্টার কোড। এগুলো আপনাদেরকে দিতে হবে। অবশ্যই এখানে আপনাদের বলা আছে, যেমন বরিশাল বোর্ডের ক্ষেত্রে BAR, কারিগরি বোর্ডের ক্ষেত্রে TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি। এছাড়া স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোডগুলো অনুযায়ী আপনারা দিয়ে থাকবেন। সেনা সন্তান প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে প্রথম এসএমএসটি প্রদান করবে। তা হচ্ছে তাদের সাধারণ ট্রেডের ক্ষেত্রে প্রথমে লিখবেন সৈনিক স্পেস আপনার 3 লেটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস SHGD। এভাবে লিখে আপনারা প্রদান করতে পারেন। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রেও ঠিক একইভাবে, কিন্তু একটু ব্যতিক্রম আছে। এখানে আপনারা প্রথমে লিখবেন সৈনিক স্পেস 3 লেটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল নাম্বার স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস SSTT স্পেস ট্রেড কোড স্পেস এক্সাম সেন্টার কোড। এগুলো আপনারা এভাবে দিয়ে পূরণ করে নেবেন। প্রথম এসএমএসটি এভাবে পাঠাবেন। এভাবে পাঠানোর পরে পরবর্তীতে আপনাদেরকে নিশ্চিত করার জন্য, শিওর হওয়ার জন্য দ্বিতীয় ধাপে আরও একটি কোড আসবে। সেই কোডটি আপনারা পরবর্তীতে পাঠাবেন। এখানে আরও একটি রয়েছে, তা হচ্ছে TTIT
হতে প্রশিক্ষণপ্রাপ্তদের ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপসমূহ লিখে প্রথম এসএমএসটি পাঠাবেন। এখানে প্রথম এসএমএসটি পাঠানোর জন্য তাদের ক্ষেত্রে সৈনিক স্পেস 3 লেটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল নম্বর স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস TTTI স্পেস ট্রেড কোড নাম্বার লিখে আপনাদেরকে পাঠানো হবে। দ্বিতীয় ধাপে প্রথম এসএমএসটি প্রেরণের পর প্রার্থী যাচাই বাছাই করতে টেলিটক কর্তৃক যোগ্য একটি প্রার্থীর পিন নম্বর সম্বলিত একটি এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্ত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিত দ্বিতীয় এসএমএস প্রেরণের ক্ষেত্রে দ্বিতীয় এসএমএসটির সর্বমোট 300 টাকা, ভর্তি ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করে নিবে বিদায় মোবাইলের ব্যালেন্সে অবশ্যই 300 টাকা থাকা প্রয়োজন হবে। এখানে আপনারা যেভাবে শিওর হবেন তা হচ্ছে প্রথমে সৈনিক লিখবেন, স্পেস লিখে আপনার পিন নাম্বারটি লিখবেন, স্পেস লিখে আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটি দিবেন। এখানে অবশ্যই আপনার সচল নাম্বারটি দিতে হবে যেটা চলমান রয়েছে এবং পরবর্তীতে তা 16322 নাম্বারে পাঠিয়ে দেবেন। এভাবেই আপনারা আবেদন করবেন। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরবর্তীতে লিখে নেবেন FSAINIKA, অর্থাৎ এফ লিখে সৈনিক লিখবেন, তারপরে টাইপ করে পরবর্তীতে দ্বিতীয় এসএমএসটি প্রেরণ করবেন। তৃতীয় ধাপে রয়েছে দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইনের পরে আবেদন ফর্ম আসবে, সেই আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্মের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে 300x300 দৈর্ঘ্যের পিক্সেল ছবি, রঙিন ছবি আপলোড করতে হবে এবং 100 KB মধ্যে ফাইল হবে। পরবর্তীতে রয়েছে প্রবেশপত্র। অনলাইন আবেদন ফর্মের পর প্রার্থীর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে অবশ্যই আপনাকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্য প্রবেশপত্রে প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার গোপনীয়তা রক্ষা করার জন্য পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার জন্য 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএসের মাধ্যমে আপনাকে স্থান ও তারিখ জানিয়ে দেওয়া হবে। কোথায় আপনার মাঠ হবে সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখানে হেল্পলাইন রয়েছে, যদি কোনো বিষয় জানতে ইচ্ছে হয় তাহলে আপনারা অবশ্যই এখান থেকে সাহায্য নিতে পারেন। আরও একটি বিষয় আপনাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে যে আপনাদের জেলা কোডগুলো সম্পর্কে, তো এখানে জেলা কোডগুলো একটু দেখে নেবেন, আপনাদের কোন জেলায় কোন কোড আছে সেই কোডগুলো এখান থেকে একটু দেখে নিতে পারেন। এই ছিল আপনাদের আবেদন পদ্ধতি এবং জেলা কোড সম্পর্কিত বিস্তারিত তথ্য। আপনারা চাইলে এখান থেকে ভালোভাবে আপনাদের জেলা কোড নিয়ে এবং এসএমএসের অপশন ভালোভাবে চেক করে আপনারা আপনাদের টাকা প্রদান করে থাকবেন। অবশ্যই কোনো রকমের দালালের সাহায্য সহযোগিতা নেবেন না। তো সবাই ভালো থাকবেন। চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ সকলে, সবাই ভালো থাকবেন।